শিশু নিখোঁজের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সম্প্রতি ফেসবুকে শিশুদের নিখোঁজ হবার গুজব, বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীদের নিখোঁজ দাবি করা পোস্টগুলো আমলে নিয়ে অনুসন্ধান চালায় পুলিশ। তদন্তে নিখোঁজ দাবি করা বেশিরভাগ শিশুকে পাওয়া গেছে বলেও পুলিশ জানিয়েছে। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। সপ্তাহ জুড়ে কেবল শিশু নিখোঁজের দাবি, বিশেষ করে চট্টগ্রামের মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজের দাবিতে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুকের ফ্যাক্ট চেকিং গ্রুপ ও পেজগুলো প্রত্যেকটি অভিযোগ যাচাই করে জানিয়েছে, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নিখোঁজের দাবি করা এই শিশুদের বেশিরভাগই নিজে থেকে পালিয়ে গেছে, তাদের আবার বেশিরভাগকে পাওয়াও গেছে। কিন্তু এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে তাদের নিখোঁজ সংবাদ, যা ছড়ানো হয়েছে ফেসবুকের কয়েকটি গ্রুপ ও পেজ থেকে। এটার জন্য মূলত দায়ী হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম। সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম এমনভাবে সাজানো যে আমরা যে জিনিসে ইন্টারাক্ট করি সেইটা রিপিটেডলি আমাদেরকে সাজেস্ট করা হয়। আমরা অন্তত 30টার বেশি ব্যক্তির সাথে কথা বলেছি এবং তারা সবাই জানিয়েছেন যে বেশিরভাগই ফেরত এসেছেন, এবং হারিয়ে যাওয়া ও ফেরত আসা দুইটাই গত এক সপ্তাহের আগের ঘটনা। কিন্তু গত এক সপ্তাহে এসব বিজ্ঞপ্তি নতুন করে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের আগেও এমন গুজবে প্রাণ দেন বাড্ডার রেনু বেগম সহ অনেক নিরীহ মানুষ। ফলে এবার শিশু নিখোঁজের গুজব ছড়ানোর পর থেকেই সক্রিয় হয় পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বলছে, নিখোঁজ দাবি করা বেশিরভাগ শিশুরই খোঁজ মিলেছে। 4টা ফেসবুক গ্রুপ, এবং তাদেরকে আমরা যখন ডাকলাম তখন তারা কিন্তু আমাদের রিজয়েন্টটা দিচ্ছে অলরেডি, যে আসলে এগুলো আমাদের হয়েছে। পরে দেখা গেল সব কিন্তু কেউ হয়তো ভাইয়ের পা ডাক করছে, বাবার পা ডাক করছে, মায়ের পা ডাক করছে, এটাই কিন্তু ফেসবুকে সে দিয়ে দিচ্ছে, থানায় না গিয়ে ফেসবুকে দিচ্ছে নিখোঁজ। এটা সবগুলো চলে আসছে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু নিখোঁজের গুজব ছড়ানোদের মধ্যে কয়েকজন এরই মধ্যে পুলিশের কাছে ভুলও স্বীকার করেছে। এ ধরনের গুজবে গা ভাসিয়ে আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়েছেন পুলিশ। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।